আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখনো বোনের বাসায় আছি। এই যে আলু ভাজি, তারপরে চা, দুধ চা বানানো হবে, এটা জ্বালায় রাখছে এখন। তারপরে ডিম ভাজা হবে, রুটিগুলো ভাজে নেই, ফুটা করা লাগবে। সাদা সাদা আলু ভাজি, এটা খাইতে অনেক মজা। ওদের বাসা তো নিচে, এই জন্য সবসময় লাইট জ্বালায় রাখা লাগে। হয়েছে না ভাজি? এই যে নাস্তা পানি রেডি, আমাদের এখন খাওয়া দাওয়া চলবে। এই যে আলু ভাজি, সেমাই, দুধ সেমাই, ডিম, পরোটা। ওই যে মানে বাচ্চা পার্টি নিয়ে আর সমস্যা, মানে বাচ্চা পার্টিতে খাইতেই চায় না। এদের মোবাইল হাতে হাতে, এই যে একজনের হাতে, ওই যে একজনের হাতে, শুধু মোবাইল আর মোবাইল। বাচ্চা পার্টিরা খাওয়া দাওয়ার সমস্যা। এই যে আঙ্কেল আন্টিদের বিচার দিচ্ছি, আঙ্কেল আন্টিদের বিচার দিচ্ছি, বুঝছো? খাও না কেন? এই যে তুমিও খাইতেছো না, আঙ্কেল আন্টিরা বকা দিবে, বলো কেন খাও না তোমরা বাচ্চারা? এই যে আয়ন ভাইকে বলো খাও, বলো ভাইয়া খাও। এই তো খুঁজছি ভিডিও করতেছে, খাও তাতে খাও। আঙ্কেল আন্টিরা ভালো বলবে, বলবে আচ্ছা আয়ন খাচ্ছে। এদের অনেক সমস্যা, এদের খাওয়া দাওয়া করাই তো অনেক সমস্যা। এই যে আমাদের নাস্তা পানি এখন খাওয়া দাওয়া চলবে। আরও বাচ্চারা ঘুমাইতেছে, এখনও উঠে নাই, রাতভর টিভি দেখে এখনও ঘুমাইতেছে। আর এই যে মোবাইল চলতেছে এদের। গোস্ত রান্না করার জন্য বিরিয়ানি রান্না করা হবে বাচ্চাদের জন্য। বাচ্চারা বিরিয়ানি পছন্দ করে, ওখানে বিরিয়ানি রান্না করতেছে। এখানে যে সব মশলা বাটে নিচে রোস্টের জন্য, মানে গোস্তটা রান্না করার জন্য। এখানে আলু ভেজে নেওয়া হয়েছে। বিরিয়ানিতে তো আলু না দিলে হয় না বাচ্চাদের জন্য। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, পোলার চাল দিয়ে জড়া দিয়ে রাখা হয়েছে। ওদেরও রান্নাঘরটা ছোটো আমাদের মতো। গোস্তটা আমি ধুয়ে উঠে দিই আমার বোনেরে। পানি না পোলা জাল কম দেয় বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা যদি না খেতে পারে। আমাদের তো এমনি জাল, তোরাও জল কম খাস, আমরা জল কম খাই, জল কম খাই ভালো। গোস্ত রান্না করার জন্য মশলাটা কষাই নিতেছি। অনেকে ভাবতে পারেন যে এতগুলা মশলা কেন? অনেকগুলা, 2 কেজি চাল, 2 কেজি 2.5 কেজি গোস্ত, আলু মনে হয় 1 কেজি। কারণ বাচ্চারা অনেক পছন্দ করে বিরিয়ানিতে আলু আর মুরগি গোস্তের বিরিয়ানি। বাচ্চারা মুরগিটাই বেশি পছন্দ করে গরুর থেকে, এই জন্য মুরগি দিয়ে রান্না করা হইতেছে। মশলাটা ভালোভাবে কষাই নিতেছে। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখানে টক দই, মগ দই, যেখানে যা লাগে। মানে বিরিয়ানি রান্না করতে আপনারা তো সবাই জানেন কীভাবে রান্না করতে হয়, অনেকে দেখান অনেকে দেখান না। এই মশলাটা কষাই আসছে, তেল ভেসে উঠছে। ফ্রিজে রেখে দিচ্ছে না পারে, ভাঙতেছে, যে বরফে রেখে দিয়েছিল তো। হাতেই বানায় আমার মতো, আমিও ঘরে হাতে বানাই নি টক দই। দেখেন ভিনেগার, কত বড় একটা বোতল ভিনেগার দিয়ে টক দই বানাই, লেবু বদলে ভিনেগার দিতেছে। আমিও হাতেই বানাই নি ঘরে। গোস্তটা দিয়ে দিছে। এক কড়াই গোস্ত হয়ে গেছে, এক কড়াই 3 কেজি মনে হয় গোস্ত হয়ে যাবো। আর পরে একটা মুরগি দিলি না। হ্যাঁ এই যে হয়েছে সেরকম গোস্ত। এই দেখেন গোস্তটা হয়ে গেছে, এটা রেডি। এখন চালটা বসাই দিব। এই যে চালটা দিয়ে দিছে, আমি আবার ছিলাম না তো দেখাতে পারিনি।
দোস্তটা খাওয়া হইতেছে। পরে উল্টে দিলে চালটা ফুটে আছে না, খালি দমে বসে দিলে পরে এক পাট ফুটে গেছে, লবণ ঠিক আছে। আমার পরে বিরিয়ানিটা অনেক সুন্দর হয়, মজা লাগে, অনেক মজা হয়। আমাদের তেনুবনি রান্নার এক্সপার্ট আছে। আমরা রান্নাকে এমন কোনো লোক নেই যে না প্রশংসা করে, সবাই প্রশংসা করে। আপনাদের দাওয়া দিলাম, আপনারা এসে খাবেন সবাই। আজকে আবার সবাই বিকালবেলা বোনের হাজব্যান্ড, ভাগনা ভাগ্নি সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। ওরা ভিতরে এখনো আসে নাই, বের হয় নাই, আমরা বের হয়ে গেছি রাস্তায়। বাপ মেয়ে দাঁড়ায় আছে। এ গড়ি না তোমার গড়ি, দাও গড়িটা পরে দাও। খেয়াল আছে আজকে বিরিয়ানি মজা হয়েছে না, এই জন্য এই যে সবাই রেডি হইতেছে। আমরা বাইরে থেকে আবার আসলাম ঘরে, এদের হয় না। আমি কোনো জায়গায় যাওয়া মানে নাম নিলেই তাড়াতাড়ি করে, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যায়, মানে খুশিতে, ঘোরার খুশিতে। দেখেন দুই ভাই বোনে লাল লাল পড়ছে, দুই ভাই বোনে লাল লাল পড়ছে না। খালুর হাত ধরো, খালুর হাত ধরো। দুই ভাই বোনে লাল লাল পড়ছে। এই দেখেন, এই যে ট্রলারটা একবার কাছে এসে পড়ছে। সব কচুরি পানা, নদী ভরা কচুরি পানা। শুধু কচুরি পানা আর কচুরি পানা, নদী ভরা। ওই যে বাবা, ওই যে সামনে সামনে, এই যে সব কচুরি পানা। হ্যাঁ হ্যাঁ, গোল হয়ে অনেক সুন্দর দেখা যাচ্ছে, ফুলের মতো, একটা শাপলা ফুলের মতো লাগতেছে। দেখেন একটা কি দৃশ্য একটা দেখাইতেছে আপনাদের। এটা একটা নৌকা ঘাট, দেখেন এই যে হাজার হাজার মানুষ, সারি সারি নৌকা বাঁধা, প্রত্যেকটার মধ্যে মানুষ ওই পার থেকে এই পার আসতেছে। ওই যে ওই দেখছেন, এই দেখেন মানুষ পার হইতেছে, দেখছেন এই যে প্রত্যেকটার মধ্যে মাঝি। মানুষ ওই পারের থেকে, ওই যে ওই পারের থেকে, ওই পারের থেকে এই পার হইতেছে মানুষ। দেখতে পাচ্ছ ওই যে সূর্যটা ডুবতেছে। ওকে ধরো, দেখতে পাচ্ছ না? এই যে আমার ছেলে মেয়ে দুইটা, এই যে ভাগনা আমার মেয়ে, এরা এই যে দেখতেছে। এই জিনিসটা সবচেয়ে আমার ভালো লাগতেছে বেশি। আর এই যে মা পড়ে যাবো বাবা, নেমে দেখো তোমরা নেমে দেখো। হ্যাঁ নেমে দেখো, তোমরা নেমে দেখো। ধরছো, দৌড়ে উঠবে দেখেন। পড়ে গেলে কিসে পড়বে? দোনো ভাই বোনে বসছে, যে এটার উপর উঠবে। বাবা কোথায় উঠছিস? বাবা একটু ধরেন তো আইতাছি। কত বড় সাহস! আমারই তো ভয় লাগতেছে, ওরা যে উঠছে। ধরে রাখো। বাবা কোথায় উঠছো? দুই ভাই বোনে পেয়ারা বাগান খাইতেছে। ইব্রাহিম আসলে এরকম, এইটাও এরকম। আমাদের দিবা না তোমরা? আমাদের দিবা না? দিবা? ওই আল্লাহ, মাশাআল্লাহ। আমার মেয়ে দিব, কিন্তু আয়ান কিছু বলে না। দেখো আমার মেয়ের সাথে আছে, দেখছেন? খাও, তোমরা খাও, তোমরা খাও না, তোমরা খাও। আমরা খাওয়া দাওয়া খাইছি, অনেক কিছু খাইছি। খাওয়ার পর বাচ্চাদের জন্য আবার মালাই আইসক্রিম নিয়ে আসলাম। এই আইসক্রিমটা অনেক মজার, পোলার আইসক্রিম, মালাইটা এটা নিয়ে আসলাম বাচ্চাদের জন্য, বাচ্চারা খাবে। আমরা রাস্তায় খেয়েছি অনেক কিছু। তোমরা খাবে? তোমরা খেয়েছো না? এটা ভাইয়াদের জন্য, দাদুর জন্য গুলা। তোমরা অনেক কিছু খেয়েছো,
ওই একজনে মিষ্টি খায় যে দাঁত দাঁত ব্যথা হয়েছে, দাঁত ধরে রাখছে।